আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আয়োজনে আমার আজকের রেসিপি ফালুদা। আজ তৈরি করে দেখাবো একটু ভিন্ন স্বাদের ম্যাঙ্গো ফালুদা। তবে আপনি চাইলে একই পদ্ধতিতে এই ফালুদার সাথে পার্থক্য আনতে পারেন। যেমন আমের পরিবর্তে কলা, কিছু ড্রাই ফ্রুটস, মোরব্বা এবং সাবুদানা দিয়েও এই ফালুদাটা তৈরি করতে পারেন। আর আজকের রেসিপিতে বোনাস হিসেবে আপনাদের জন্য থাকছে ফালুদা সেভ বা ফালুদা নুডলস। এটা আমরা ঘরেই তৈরি করব, ঠিক যেমনটা ঢাকায়া ফালুদাতে করা হয়। যেহেতু আজ আমরা ম্যাঙ্গো ফালুদা তৈরি করব, তাই আমাদের লাগবে পাকা মিষ্টি আম। আমার কাছে কিছু পাকা আম আছে, আমি এখান থেকে দুটো আম নিব। আর প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিব, তারপরে এগুলোকে ছোট কিউব করে কেটে নিব। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি আমগুলোকে কেটে নিতে পারেন। আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, যদি আপনাদের ভালো লাগে এভাবেও কাটতে পারেন, আমার কাছে খুব সুবিধা মনে হয়। সাইড থেকে এভাবে ফালি করে কেটে নিয়ে তারপরে ছুরির সাহায্যে ভেতরে এইভাবে একটু কিউব করে দাগ কেটে দিব। তারপরে একটা চামচের সাহায্যে সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সহজেই কিউবগুলো উঠে আসবে। এভাবে করলে আমের রসটা খুব বেশি নষ্ট হয় না আর সহজেই কিউবগুলো তুলে নেওয়া যায়। আপনি চাইলে এভাবে কেটে নিতে পারেন। আর দেখুন, চামড়ার সঙ্গে কিন্তু খুব বেশি আম লেগে থাকে না। আমি এখানে দুটো আম এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এর থেকে কিছু অংশ একটু পেস্ট করে নিব আর বাকিটা এভাবেই রেখে দিব। একটা ব্লেন্ডারের কাপের মধ্যে আমি অল্প কিছু আম নিয়ে নিচ্ছি। এবারে এই আমটাকে পেস্ট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্রিম। আপনি চাইলে দুধ দিতে পারেন অথবা শুধু এমনিতেই আমটাকে পেস্ট করে নিতে পারেন, তবে দুধ বা ক্রিম দিলে টেস্টটা বেশি ভালো আসে। ব্লেন্ডার চালিয়ে আমি আমটাকে এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই পেস্টের পাশাপাশি আমরা যে টুকরো করে কেটে রাখলাম আম, সেগুলো ফালুদাতে ব্যবহার করব। আপনি চাইলে যে কোনো একটা, হয় পেস্ট বা টুকরো করে কাটা আম, এভাবে নিয়েও ফালুদাটা বানাতে পারেন। পরবর্তী ধাপে আমরা ম্যাঙ্গো জেলি তৈরি করব। আর আজকে আমি একটা রেডিমেড জেলি প্যাক নিয়েছি, এটা ম্যাঙ্গো ফ্লেভারের এবং হালাল কিনা এটা বোঝার জন্য পাশের এই সাইনটা দেখে নিতে পারেন। প্রথমে আমি প্যাকেটটা খুলে একটা বাটিতে এভাবে ঢেলে নিচ্ছি। তারপরে এর মধ্যে একদম চুলা থেকে নামানো সরাসরি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু পানির মধ্যে একবার বলক তুলে নিতে পারেন, তবে এভাবে করলেও জেলিটা জমে যায়। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে যাতে পানির সঙ্গে এটা ভালো করে মিশে যায়। তারপর 5 মিনিট এটাকে টেবিলের উপর এভাবে রেখে দিব এবং 5 মিনিট পর যখন গরম ভাবটা সরে যাবে তখন 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আর 10 মিনিট পরে আমাদের জেলিটা রেডি। এবার জাস্ট আমরা এটাকে ছোট টুকরো করে কেটে নিব। জেলিগুলো কাটা হয়ে গেলে তারপর একটা স্প্যাচুলা বা চামচ দিয়ে সাইড থেকে এইভাবে একটু উঠিয়ে দিলেই দেখবেন যে টুকরোগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। এটা একপাশে রেখে দিচ্ছি। তারপরে আমরা তোকমা দানাটা ভিজিয়ে নিব। আমি এখানে 1.5 টেবিল চামচ তোকমা দানা নিয়েছি, এটাকে বেসিল সিডও বলে। আর নর্মাল পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি এবং একই সাথে একটা চামচ দিয়ে একটু নেড়ে দেব যাতে ওপরে ভেসে থাকা সিডগুলো ভালো মতো ভিজতে পারে। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, ম্যাক্সিমাম আধা ঘন্টা। এরই মধ্যে দেখবেন এগুলো সুন্দর মতো এভাবে ফুলে উঠেছে। যদি কোনো কারণে আপনার কাছে এই তোকমা দানা না থাকে, সিম্পলি এটাকে বাদ দিতে পারেন। এরপরে আমরা তৈরি করব ফালুদা সেভ বা ফালুদা নুডলস। এজন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, আপনি চাইলে অ্যারারুট নিতে পারেন। সাথে দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, টেস্ট ভালো হবে, এবং সেই সাথে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে আমাদের ফালুদা সেভটা খুব একটা আলুনি লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি হাফ কাপ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার, তার জন্য আমি 1.5 কাপ পানি নিয়েছি, প্রায় 2 ডাবল পানি দিতে হবে। আর প্রথমে এটাকে খুব ভালো করে এই পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন যেন কোথাও কোনো দানা বেঁধে না থাকে, খুব ভালো করে পানিটার সঙ্গে কর্নফ্লাওয়ার মিশে যায়। তারপরে আপনি চুলায় এটা বসাবেন এবং চুলাটা অন করে দিতে হবে মিডিয়াম লো আছে, এবং যতক্ষণ পর্যন্ত না এটা গাঢ় হচ্ছে ততক্ষণ ধৈর্য ধরে এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে এবং অবশ্যই তলাটা ঘষে ঘষে নাড়তে হবে যাতে এক জায়গায় জড়ো না পাকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা এভাবে জড়ো হতে শুরু করছে এবং আপনাকে খুব দ্রুত হাতে এইভাবে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে যাতে কোথাও কোনো দানা না বাঁধে।
আর যখনই দেখবেন এটা এরকম ট্রান্সপারেন্ট এবং কিছুটা আঠা আঠা হয়ে গিয়েছে, সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন বা চুলা থেকে নামিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, এরকম একটু গাঢ় এবং ট্রান্সপারেন্ট একটা মিশ্রণ তৈরি হবে। আর এটা আমাদের একদম গরম গরম ব্যবহার করতে হবে। নুডলসের শেপ দেওয়ার জন্য আমি আজকে ব্যবহার করছি একটা পটেটো ম্যাশার, এরকম ছোট ছিদ্রওয়ালা, এবং গরম গরম চুলা থেকে নামানোর পরপরই মিশ্রণটাকে এর মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কোনো কারণে যদি আপনার মিশ্রণ ঠান্ডা হয়ে যায় এবং জমাট বেঁধে যায়, তাহলে কিন্তু নুডলসগুলো ঠিক মতো হবে না, ভেঙে ভেঙে যাবে, আবার পানির সঙ্গে মিশেও যেতে পারে। একদম ঝটপট আপনাকে কাজটা করতে হবে। আগে থেকে একটা পাত্রে ফ্রিজের একদম ঠান্ডা পানি এবং কিছু বরফ আমি দিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি নুডলসগুলো এভাবে ফেলে নিলাম এবং এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট এভাবে রাখতে হবে, একদম নাড়াচাড়া করা যাবে না। আর পানিটা অবশ্যই খুব ঠান্ডা হতে হবে। যদি আপনার কাছে এরকম পটেটো ম্যাশার না থাকে, সেক্ষেত্রে একটা পলি ব্যাগের মধ্যে আপনি গরম গরম মিশ্রণটা ঢুকিয়ে নিয়ে এইভাবে একটা টুথপিক দিয়ে কয়েকটা ছিদ্র করে নিতে পারেন। ভিডিও করতে করতে আমার এই মিশ্রণটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, তবুও আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি। এইভাবে চেপে আপনারা একইভাবে ঠান্ডা পানিতে নুডলসটা বানিয়ে নিতে পারেন। মিনিট 10 পরে যখন নুডলসগুলো পানির মধ্যে ফর্মে চলে আসবে, তখন আলতো হাতে এগুলোকে পানির মধ্যে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে এগুলো একটার গা থেকে আরেকটা খুলে যায়। আর দেখুন কত সুন্দর নুডলসটা তৈরি হয়েছে, পানির সঙ্গে কিন্তু মিশে যায়নি। আর এজন্য আপনাকে একদম গরম গরম ঠান্ডা পানিতে নুডলসটা ফেলতে হবে। আর এই নুডলসটা আপনি যদি পরে ব্যবহার করতে চান, তাহলে পানির মধ্যে এভাবে ভিজিয়ে রাখতে হবে। এবারে আমরা ফালুদার লিকুইডটা তৈরি করব। এজন্য আমি এখানে 1 কাপ ঘন দুধ নিলাম। 3 কাপ দুধ জাল করে আপনি 1 কাপ করে নিতে পারেন। আর মিষ্টি করার জন্য আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চিনিও দিতে পারেন, যখন দুধটা জাল করবেন তখন এর সাথে পরিমাণ মতো চিনিও দিয়ে দিতে পারেন। তবে কনডেন্স মিল্ক দেওয়ার ফায়দা সেটা হচ্ছে এতে করে দুধটা ঘনও হয়, আবার মিষ্টিও হয়ে যায়। দুটো একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। আর এই সব কিছু আমি একদম ঠান্ডা করে নিয়ে তারপরে ফালুদাটা সাজাবো। আর এর জন্য আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি। প্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি সেই আমাদের ম্যাঙ্গো স্মুদিটা। আপনি চাইলে যে কোনোভাবে এটা সাজাতে পারেন, আমি আমার মতো করে দেখাচ্ছি। ম্যাঙ্গো স্মুদিটা দেওয়ার পর এরপরে আমি তোকমা দানা দিয়ে দিচ্ছি দুটো গ্লাসে, একটু একটু করে দিব। আমি ওপরে আরও কিছুটা লেয়ারে তোকমা দানা দিব। এরপরে আমরা যে ফালুদার শেপটা তৈরি করলাম সেটা দিচ্ছি। পানি থেকে অবশ্যই উঠিয়ে নিংড়ে নিয়ে তারপরে দিতে হবে, এবং আমি একটু ছোট টুকরো করে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়। তারপরে লেয়ারে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলো। আমি আবারও বলছি, আপনাদের পছন্দ মতো লেয়ারে আপনারা কিন্তু এটাকে সাজাতে পারেন। এরপরে আমি আবারও কিছুটা তোকমা দানা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি সব কিছু যাতে একটু একটু করে চারপাশ থেকে দেখা যায়, এরকম ভাবে এটা সাজাতে। তবে আপনারা হয়তো এর থেকেও ভালোভাবে সাজাতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কাটা আম। আমগুলো দেয়া হলে আবারও একইভাবে বাকি জিনিসগুলো আমি কয়েকটা লেয়ারে দিয়ে দিব, গ্লাসটা ভরা পর্যন্ত। তবে পুরোটা ভরবো না, কিছুটা খালি রেখে। এরপরে আমাদের যে দুধের মিশ্রণটা সেটা আস্তে আস্তে ঢালবো, একবারে ঢালবো না, কারণ ওটা নিচে যেতে কিছুটা সময় লাগবে। এভাবে করে দুটো গ্লাসে যতটুকুন ধরে ততটুকুন আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। আর সব শেষে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। আপনি চাইলে ম্যাঙ্গো আইসক্রিমও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ভেতরে অনেক ম্যাঙ্গো আছে তাই আমি ভ্যানিলা আইসক্রিমটাই প্রেফার করছি। আর সাজানোর জন্য সাইড দিয়ে আরও কিছু টুকরো করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, এবং এটাকে আরও একটু বেশি সুন্দর করার জন্য একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। সাদা আর হলুদের মধ্যে একটু সবুজ দেখতে কিন্তু দারুণ লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফালুদা। কেমন লাগলো আজকের রেসিপি? ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।